আপনি কি কখনো ভেবেছেন একটা সাধারণ ইস্পাতের মোটা বার কিভাবে কয়েকশো মিটার লম্বা দানবের চেইনে বদলে যায়? সেই চেইন যে শুধু কোনো যন্ত্রে ব্যবহারের জন্য তা নয়, এগুলো আধুনিক বিশ্বের সবচেয়ে বড় কার্গো শিপগুলোকে ধরে রাখে, নোঙরকে স্থির রাখে আর হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়ে রাখে সমুদ্রের তলদেশে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে লোহার মতো পাত থেকে তৈরি করা হয় কয়েক টন ওজনের এই দানবীয় চেইন। শুরুটা হয় বিশেষ ধরনের স্টিল লোহা মেশানো অত্যন্ত শক্তিশালী মোটা পাত দিয়ে। এগুলো সাধারণত লোহার পাত নয়, সমুদ্রের নোনা পানি, প্রচণ্ড চাপ এবং বছরের পর বছর ব্যবহারের পরও নষ্ট না হওয়ার মতো করে তৈরি। বিশাল ক্রেনে করে এই পাতগুলোকে প্রথমে আনা হয় প্রোডাকশনের কাটিং সেকশনে। অটোমেটিক কাটিং মেশিনে ঠান্ডা অবস্থায় পাতগুলোকে নির্দিষ্ট মাপে কাটা হয়। প্রতিটি কাটা টুকরোকে বলা হয় ইনগট, যার প্রতিটির ওজন 100 কেজিরও বেশি। এই ইনগট দিয়েই তৈরি হবে শিকলের একটি লিঙ্ক। কাটা ইনগটগুলোকে ঢোকানো হয় ইন্ডাকশন ফার্নেসে, যেখানে আগুন নয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে তাপ উৎপন্ন করা হয়। কয়েক মিনিটের মধ্যেই তাপমাত্রা পৌঁছায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেডে এবং লোহা লালচে গরম হয়ে ওঠে। ফার্নেস থেকে বের হওয়ার পর হাইড্রোলিক প্রেস ইনগটকে বাঁকিয়ে লিঙ্কের আকার দেয়। এরপর অপারেটর সেই গরম লিঙ্কটাকে আগের লিঙ্কের ভিতরে ঢুকিয়ে দেয়। পরের ধাপে শত শত টনের চাপ লিঙ্কের দুই মাথা চেপে জোড়া করে দেয়। তবে এখানেই কাজ শেষ নয়, তামার কয়েল দিয়ে লিঙ্কটাকে শক্তভাবে ধরে উচ্চ ভোল্টেজে কারেন্টে দেওয়া হয়। স্টিল গলে দুই মাথা এক হয়ে যায়। এরপর বাড়তি ধাতু কেটে ফেলে লিঙ্কটাকে মসৃণ করে তৈরি করা হয় নিখুঁত মেটাল রিং। লিঙ্কের মাঝখানে যে শক্ত বার থাকে সেটাই হল স্ট্যান্ড। এটি লিঙ্কে বেঁকে যাওয়া বা মোচড় খাওয়া থেকে রক্ষা করে। বিশেষ কয়েলে গরম করে প্রেসের সাহায্যে স্ট্যান্ড তৈরি করা হয়। ঘন্টায় শত শত স্ট্যান্ড তৈরি করে বড় বড় কন্টেনারে জমা করা হয়। এদিকে গরম লিঙ্কের ভিতরে ঠান্ডা স্ট্যান্ড ঢুকিয়ে দেওয়া হয়। ঠান্ডা স্ট্যান্ডকে গরম লিঙ্ক সংকুচিত হয় শক্তভাবে ধরে ফেলে। এরপর ওয়েল্ডার দুই পাশে ওয়েল্ডিং করে সম্পূর্ণ লক তৈরি করে। চেন প্রস্তুতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল শেকল, যা নোঙর ও চেনকে যুক্ত করে। এটি লিঙ্কের চেয়েও বেশি শক্তিশালী। শুরুতে 265 পাউন্ড ওজনের কার্বন স্টিল ব্লক করা হয়। তারপর ঘন্টার পর ঘন্টা 2200 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় গরম করা হয়। 6000 টনের প্রেসে প্রচণ্ড চাপে তৈরি করা হয় শেকলের কার্বন ও বডি। এরপর আবার গরম করে বিশেষ হাইড্রোলিক ব্লেডে ধীরে ধীরে শেকলের চূড়ান্ত আকৃতি দেওয়া হয়। ঠান্ডা হয়ে যাওয়ার আগে ফ্রোজিং প্রেসে ছাঁচের ভেতর ঢুকিয়ে নিখুঁত আকার নিশ্চিত করা হয়। অতিরিক্ত ধাতু কেটে ফেলে গ্রাইন্ডিং তৈরি করা হয়। প্রায় 130 কেজি লোহার পাত গরম করে তৈরি করা হয় পিন। প্রথমে মাথার অংশ তৈরি করা হয়, তারপর সিএনসি মেশিনে থ্রেড কাটা হয় যাতে নাটের সঙ্গে একদম নিখুঁতভাবে বসে। শেকল ও পিন তৈরি হলে শুরু হয় কঠোর টেস্টিং। প্রথমে ম্যাগনেটিক পার্টিকেলে টেস্ট করা হয়, চুলের মতো সূক্ষ্ম ফাটলও ধরা পড়ে তাতে। তারপর করা হয় লোড টেস্টিং, যেখানে 2400 টন চাপ দিয়ে দেখা হয় কোনো লিঙ্কে বিকৃতি হয় কিনা। সব পরীক্ষা পাশ করলে লিঙ্কগুলোকে আরও মসৃণ করা হয়। তারপর পাঠানো হয় 10 মিটার গভীর অ্যাসফল্ট কোচিং পুলে। এই কোটিং জাহাজের নোনা পানি, স্রোত এবং ঠান্ডা পানিতে বহু বছর টিকে থাকে। শেষে বিশাল ক্রেনে পুরো চেন সেকশন তুলে কন্টেনারে পাঠায়। সেখান থেকেই শুরু হয় তাদের যাত্রা বিশাল কার্গো শিপের দিকে। আর যখন গভীর সমুদ্রের নোঙর নামে তখনই শুরু হয় এই লোহার দানবের আসল কাজ। ভিডিওটি কেমন লেগেছে আপনার তা অবশ্যই কমেন্টে জানাবেন। এইরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের রহস্যযুক্ত চ্যানেলটি। ধন্যবাদ।